হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এমন একটা দিন যে সবারই ভালো থাকার কথা, আনন্দ করার কথা, তাই না? আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। পিকনিক করবে, আনন্দ করবে, ঘুরবে, তাই না? সেই দিন হচ্ছে আজকে। আজ থেকে বেশিরভাগ মানুষ সব পিকনিকে ব্যস্ত থাকবে। তা যাই হোক, সবাই কেমন কি আনন্দ করছো অবশ্যই জানিও। আজকে আমি দেখি কি সব কোনগুলো শেয়ার করতে পারি তোমাদের সাথে, কোথায় যেতে পারি, কি আনতে পারি, সবার আনন্দটাকে সংগ্রহ করে তোমাদেরকে শেয়ার করতে পারি কিনা দেখবো। চেষ্টা করব। যাই হোক, শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম মেয়ের এই ঘরের থেকেই। সঙ্গে আছে 1 কাপ গরম চা, একটা প্রজাপতি বিস্কুট। ওটা খেয়েই বেরিয়ে যাবো। চলো তাহলে। হচ্ছে গরম চা, এর সঙ্গে একটা প্রজাপতি বিস্কুট বেকারির। এটা হচ্ছে সকালের বেডটি, তাই তো? চলো খাওয়া যাক। খেয়ে যেতে পারবো, দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি, কোথায় যেতে পারি। আজকে একটু নিত্য নতুন কিছু চেষ্টা করবো দেখানোর। কিন্তু ডিউটি নেই, এদিক ওদিকে একটু যেতে হবে। কে কেমন আনন্দ করছে সেটা দেখার জন্য। গাছটায় জল না আছে, মাটিতে ভিজে আছে। দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওকে, চলো চা খাওয়া যাক তাহলে। তো সকালের তো চা টিফিন না, সরি, চা বিস্কুট খাওয়া হলো। রেডি হলাম, একটু বেরোবো। দেখি একটু অফিসে যাবো, তারপরে হচ্ছে বাজারে যাবো। আজকে কী রান্না করা যায় 25শে ডিসেম্বর, দেখা যাক। বাজার করবো, করে আবার ব্যাক করবো। এখন তো ডিউটি স্টপ আছে, কোর্টও ছুটি, আদার্স ডিউটি তেমন চাপ নেই। ওই জন্য সেই গঙ্গাসাগরের সময় ছাড়া ডিউটি হবেও না এখন। হ্যাঁ, আর যদি এমার্জেন্সি কিছু হয় তো আলাদা ব্যাপার। তো চলো তাহলে যাই, দেখি কাজগুলো মিটিয়ে আসি সকাল সকাল, নাকি বলো? এক মিনিট অফ করে দিই। যাওয়া যাক, ঘুরে আসি। আছে কাজ, সকালে সাজ, নাকি? নেই কাজ, খই বাজ, এটাই তো নাকি? তাই তো বলি আমরা বাঙালিরা। চলো, চলে এলাম একটু পার্কের দিকে ঘুরতে সকাল সকাল। কিন্তু এই পার্কে তো কোনো মজা নেই, এই পার্কে কোনো পিকনিকও হয় না। হ্যাঁ, সন্ধ্যে বিকেলের দিকে একটু জমজমাট হয়, ছেলেমেয়েরা আসে, বসে, ঘরে গল্প করে, এটাই। আমি সকালে একটু ঘুরে গেলাম অফিসে যাওয়ার, বাজারে যাওয়ার আগে পার্কের থেকে, তাই না? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজ কোথায় কোথায় যাই, কোথায় নিয়ে যাই তোমাদেরকে। ফাঁকা পার্ক, কেউ একটু ব্যায়াম ট্যাম করছে, সকালে হাঁটতে এসছে, আছে কয়েকজন মানুষ। পার্কটা বেশ পুরোটাই ফাঁকা, গাছপালা, নদী নালা, এটাই। চলে এলাম বাজারে। চলে আসলাম একটু আমাদের নদীর এপারে সবজি বাজারে। সবজি নেব, সবজি তো আছে, সব কিছুই খাওয়া হচ্ছে না। একটু মাংস নেবো, নিয়ে ফিরবো। চলে আসলাম আমাদের এই এসপি অফিসের বাজারটায়। এখানে এসে একটু মাংস নেওয়ার ইচ্ছা হলো, তা আসলাম রাধারানী চিকেন সেন্টার। এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংস বিক্রি হয়। হ্যাঁ, এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, খুব ভালো ছেলে। হ্যাঁ, আমরা এখান থেকে আসলে এখান থেকে মাংসটা নিই। তা তোমাদেরও বলা থাকলো, তোমরাও আসবে,
আমাদের এসপি অফিস বসিরহাট সংগ্রামপুর, পুরো ঠিকানা দিয়ে দিলাম। এখান থেকে মাংসটা নিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন মাংস দেবে। পয়সা করে কোনো ব্যাপার নেই কিন্তু এদের কাছে, ঠিক আছে? দিলেও ব্যাপার, না দিলেও কোনো ব্যাপার না। এসছিলাম অফিসের কাজটা মিটলো, এবার যাই দেখি। বাইরের কাজ মিটলো, অফিসের কাজ মিটলো, তারপরে এবার বাকি কাজ গিয়ে করতে হবে। এবার চলো যাওয়া যাক, কাজগুলো মিটিয়ে নিই। চলে এলাম একটু ফুল নিতে পুজোর জন্য। সস্তা হলি ওই মালা দুটো 50 টাকা, সস্তা হলি ওরা মালা দুটো দারুণ গোলাপের কালারগুলো না? বুঝছো? তো চলে এলাম, একটু হালকা বাজারে করলাম, অফিসে কাজ মিটালাম আর কি। ঠাকুরের ফুল নিলাম, এসবই। কাজকর্ম মিটিয়ে এবার একটু রান্নাবান্না করতে হবে, তাই না? দেখি বাজার থেকে নিয়ে আসলাম, যা পরে দেখাচ্ছি সেগুলো, কেমন? তো চলে এসছি মেয়ের এখানে। এবার তোমার দেখাই আইটেমটা, আজকে বিশাল আইটেম। যেমন এগুলো সব ছিল ফ্রিজের মধ্যে, এটা নিলাম বাজার থেকে, একটা পাউরুটি নিলাম, ডিম টোস্ট খাবো নিলাম, রসুন নিলাম, আর চিকেনটা আছে ব্যাগের মধ্যে, চিকেন নিয়েছি। এটা তো আছে কি গাজর মূলো, এগুলো তো ছিল সব ফ্রিজে রাখা, এগুলো সব শাকে দেবো, পালং শাকে। এটা এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ আছে, তো মাংস রান্না করতে হবে। আর এই কী বলে পালং শাকের জন্য নিয়ে নিয়েছি এগুলো, ঠিক আছে? কী হলো, শিম, মূলো, গাজর, বেগুন, হ্যাঁ এইসব যাবে পালং শাকে। তার আগে পালং শাকটা আমাকে ধুয়ে জল ঝরাতে হবে, ঠিক আছে? তারপরে কোচাতে হবে। চলো সব আইটেম নিয়ে বসে পড়েছি, শুরু করে দিই কাজকর্ম। সবজি এখনও কাটতে পারিনি, তার আগে খিদে লেগে গেল, নিয়ে আসলাম একটু ডিম টোস্ট বানিয়ে। ডিম টোস্ট খাই, খেয়ে দিয়ে তারপরে সবজি কাটি, দেখি। ওকে, সবজি কাটবো, বসিয়ে দেবো শাটাশাট। অনেক সময় গেল বোঝাতে, দেখিয়ে দিই তোমাদেরকে এবার। মাংসের আলু, বেগুন, শিম, মূলো, গাজর, আলু, পালং শাক, বড়ি, আর আছে মাংসের জন্য কাটা, ঠিক আছে? এই হচ্ছে মাংসটা আছে রাখা এখানে, ধোয়া পরিষ্কার করে। এবার ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস রান্না শুরু নাকি? আর কেন, কিন্তু শাক যা আছে, সবজি মনে হচ্ছে 3 দিন লাগবে খেতে আমার, ঠিক আছে? 1 আঁটি শাক, মাত্র 1 আঁটি। শুরু করে দিই নাকি? লেট করে লাভ নেই, আর অনেক বেলা হয়ে গেল। তা স্নান করে উঠে ঠাকুর পুজোটা সেরে নিলাম। ঠাকুর পুজোটা দিয়ে উঠলাম এখন সবে, এবার খাওয়ার পালা। রান্না করে তারপর স্নান করতে গেলাম, স্নান করে তারপরে সব গুছিয়েও নিয়েছে, এই যে ছিলেন। কেননা এই পালং শাক যা হয় 3 দিন হবে আমার, মাংস 2-3 দিন হয়ে যাবে। আর তো আলু উচ্ছে ভাতে দেওয়া আছে, ওটা মাখাতে হবে। এই যে উচ্ছে দেখা যাচ্ছে, 2টো উচ্ছে আছে, আলু আছে ভাতে, ওটা মাখাতে হবে। সঙ্গে লেবু নিয়ে নিয়েছি, ওকে? এটা হচ্ছে উচ্ছে মাখানোর জন্য, লঙ্কাটা আছে। চলো তাহলে শুরু করা যাবে এবার, আর কেন। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিলাম। চাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা চাটা খেলাম চুপি চুপি, একা একা খেলাম, এটা শেয়ার করলাম না। একটু নিচের দিকেই যাবো, রাতের একটু রুটি নিয়ে আসি, কেন ভাত তো আছে করা, কিন্তু ভাত খাবো না, রাতে ভাত বেশি ভালো লাগে না। 4 পিস রুটি নিয়ে আসি, নিচে যাই।
নাকি নিচ থেকে ঘুরে আসি, হেঁটে আসি, সময় কাটিয়ে আসি একটু। আর ঠান্ডা খুব একটা নেই বলে সোয়েটারটা পরলাম, মানে জ্যাকেট পরলাম না, আর ঠান্ডা খুব কম, কারণ মেঘলা ওয়েদারটা খুবই নরম, ওই জন্য এটা পরলাম। চলো যাওয়া যাক, দেখি নিচের থেকে ঘুরে আসি, তাই না? তারপরে এসে তোমার সঙ্গে কথা হচ্ছে নাকি বলো? হাঁটতে হাঁটতে যাবো, পাশেই, বেশি দূর না, একটু হাঁটা হবে, কারণ গাড়ি নেওয়ার সময় ভালো লাগে না, একটু হেঁটে আসি, গাড়িটা নেবো না। ঠিক আছে চলো তাহলে, এসে কথা বলছি তোমার সঙ্গে। ঠান্ডা খুবই কমই আছে, রাস্তাঘাট লোকজন ভালোই আছে দেখছি। একটু হাঁটি দেখি, একটু হাঁটতে হাঁটতে যাই, হাঁটা হয় না মোটে, তাই না? সময় গাড়ি 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 গাড়ি, এখানে বেরিয়ে পড়লাম একটু হাঁটার জন্য। এখানে পিকনিক হচ্ছে, বাড়িতে পিকনিক করছে ওরা, বাড়ির লোকজন গান বাজছে, বক্স। তা একটু হাঁটতে চলে আসলাম পাম্পের দিকে, অনেকদিন পাম্পে আসা হয় না, দেখা করা হয় না, তা ফোন টোনও করে, তাই পাম্পের দিকে আসলাম দেখা করতে। যাই একটু হাঁটা হলো, একটু ঘোরাও হলো, সবার সময় দেখাও হলো, সবার পরিচয় হলো, তা আসলাম একটু ঘুরতে। তা চলে আসলাম কাজ মিটিয়ে, একটু গেলাম, একটু হাঁটা হলো, একটু হাঁটলাম, তারপরে একটু রুটি নিয়ে আসলাম, এই যে রুটি, থাকা গেল নাকি হলো। ঠিক আছে, লাইট মেরে জ্বালাই, হাঁটা হলো, রাতের খাবার আনা হলো, পাম্পে ফোন করছিল, যাওয়া হয় না, দেখা গেল আমাদের সাথে, ছাড়ছিল না, বলছে আসেন না মোটে, ভুলে গেলেন। হ্যাঁ, আমার সময় পাচ্ছি না, তা আসবো কি, বলছে এরকম গাড়ি বলে চালাচ্ছেন না, তা আসবেন না, তা বলে আচ্ছা না, তার জন্য না, সময়টা তো মেন, সময় করতে পারছি না, বলছে ও ছাড়বে না, বসেন বসেন বসেন, শুরু করে দিয়েছে। যেটা পরিচিত হলে ওনার সঙ্গে যেটা হয় সেটাই। ঠিক আছে, তাহলে তোমার সাথে পরে কথা হচ্ছে আবার, তাই না? যাই হোক, একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, কেননা ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু মানে চোখটা বন্ধ করেছে, ঘুমিয়ে পড়েছি, রাত অনেক হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করতে হবে, চলে যাই খাওয়া দাওয়া করে নিই, কেননা সকালে আবার ডিউটি আছে, অবশ্যই ফোন চলে এসছে, 5টায় উঠতে হবে, আবার রাত অনেক হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। দেখি সেই রুটি যেটা নিয়ে এসেছিলাম সেটাই আছে, আর একটু চিকেন রান্না করেছি, আর শাক তো দুবেলা খাওয়া ঠিক না, যেটা শুনেছি শাক দুবেলা খেতে নেই, কালকে হবে, যখন ফিরবো তখনই হবে। চলো খাওয়া দাওয়া করি তাহলে, এখন বসে পড়লাম, গরম পড়েছি, ধোঁয়া বেরোচ্ছে, তার একটুখানি 4 পিস রুটি যেটা নিয়ে এসেছিলাম বাইরের থেকে, যেটা আনতে গিয়েছিলাম, এই মশা, আর চিকেনটা গরম করে নিলাম, ব্যাস এই। ওকে, তাহলে খাওয়া দাওয়া করা যাক। তোমরা সব খেয়েছো তো নাকি আমার জন্য বসে আছো? খেয়ে নাও, সবাই খেয়ে নাও। আমার চিকেনের থেকে বেশি ভালো লাগে আমার এইটা, কী বলে এটা, কেউ বলে স্টোমাক, কেউ বলেছে পাকস্থলী, এটা খুব ভালো লাগে আমার, এইটাই গেলে আমি আগে বলে আছে ওটা, বললো হ্যাঁ, তখন নেই। আমার খুব ভালো লাগে ওটা খেতে, কারণ আমার মাংস খুব একটা প্রিয় না, এগুলো খেতে ভালো লাগে আমার।
ঠিক চলো এই নিয়ে নিলাম, আবার কালকের জন্য রেখে দিলাম এটা আবার। এই 4 পিস যথেষ্ট। আর কেন, তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। আর কেন, আর সঙ্গে একটা কলা আছে কিন্তু আবার, এই যে। ওকে, তাহলে পরে গুড নাইট দিচ্ছি তোমাদেরকে। খেয়ে নিয়ে নাকি বলো? যাই হোক, খাওয়া দাওয়া করে উঠলাম, কাজ দিকে সব কমপ্লিট আছে। তাহলে আর কেন, এবার শুতে যাই। ফোন এসেছিল অফিস থেকে, ফোন যেতে ডিউটি যেতে হবে, 5টায় উঠতে হবে আবার। তাহলে হাইলাইট করে লাভ নেই, এবার গিয়ে ঢুক পরে শোয়ার পালা, তাই না? চলো তাহলে। আর কেন, আজকের 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, দিনটা কেমন কাটলো তোমাদের? আনন্দ করলে সবাই? একটু জানিও কালকে কেমন পিকনিক করলে, তাই না? ঠিক আছে, বেশি আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করতে চাইছি। প্রতিদিন ভিডিও বড় হয়ে যাচ্ছে। আগামীকাল 26শে জানুয়ারি ডিউটিতে বেরোচ্ছি সকালে। যদি কিছু নতুন কিছু দেখাতে পারি, পরে দেখতে পারি, যদি দেখতে পারি তোমাদের অবশ্যই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এখানেই টাটা, গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি। তোমাদের সবার সুস্থ ও মঙ্গল কামনা করে। ওকে, বাই। আগামীকাল আবার দেখা হচ্ছে।